হ্যালো এভরিওয়ান, আশা করি আপনারা সকলে খুব ভালো আছেন আর আমিও ভালো আছি। আবার একটি নতুন ব্লগ নিয়ে চলে এলাম। খুব তাড়াতাড়ি আপনাদের সাথে ব্লগ শেয়ার করলাম, যেহেতু কাল আমাদের পাড়ার শীতলা কালী পুজো ছিল, তো সেটাই আপনাদেরকে মিনি ব্লগে বলেছিলাম খুব তাড়াতাড়ি শেয়ার করব। তো আজকে আপনাদের সাথে শেয়ার করে দিলাম যে পাড়াতে আমরা সকলে মিলে কতটা আনন্দ করেছি আর মাকে কত সুন্দরভাবে আমরা আয়োজন করে পুজো পাঠ বিধি নিয়ম সমস্তটাই খুব সুষ্ঠুভাবে করতে পেরে সত্যি খুব ভালো লাগছে। আর প্রতি বছরের মতো এই বছর আমার মাকে দেখে নিন কতটা সুন্দর লাগছে, কতটা আর তারপরেই দেখতে পেলেন কুলো নিয়ে সকলে বেরিয়ে যাওয়া হয়েছে। আর এখানে দেখতেই পাচ্ছেন সবার বাড়িতে বাড়িতে কুলো নিয়ে যাওয়া হচ্ছে। আর যেহেতু মা এই কুলোতেই বিরাজমান, তাই মাকে আমিও আমার মাথার ওপর নিয়ে নিলাম, যেহেতু আমারও মানসিকের পুজো ছিল। তো তাই সকলে বলছিল যে যাদের মানসিকের পুজো আছে তারা অবশ্যই একটা বাড়িতে হলেও কুলো নিয়ে যেতে লাগবে। তো তার জন্য আমিও নিয়ে নিয়েছি আমার মা শীতলাকে। তো আর তারপরেই আমরা রওনা দিলাম। আর যেহেতু এইটা তেল সিঁদুর প্রত্যেকটা বাড়িতে গিয়ে দেওয়া হয়, মানে নেওয়া হয়, তেল সিঁদুর দিতে হয় আর কি কুলোতে। তো সেইটাই আর কি। আর প্রতি বছরের মতো এই বছরও পাড়ার সকলে মিলে আমরা একত্রে হয়ে মায়ের এই দিনটা খুব সুন্দরভাবে আমরা পালন করেছি। আর পুরো পাড়াই ঠান্ডা রাখতে হয়, তার মানে যে পুরো পাড়াতেই হাঁড়ি উপোস থাকে। হাঁড়ি উপোস বলতে কোনো রকমভাবে আগুন জ্বালানো যাবে না, কোনো রকম গরম কিছু খাওয়া যাবে না। তো আর কি পান্তা এগুলো খেতে হয়, মানে যারা উপোস করেন তারা নয়, যারা বাড়ির লোকেরা থাকেন তাদের ক্ষেত্রে বলছি। আর তারপরেই আমরা কুলো নিয়ে আবার মন্দিরের দিকে রওনা দেবো, যেহেতু সব বাড়ি ঘোরা হয়ে গেছে। আর পুরো পাড়া ঘুরতে সেই সকালে কুলো বেরিয়েছে, আর তারপরে বিকেল মানে দুপুরের পর কুলো আমাদের মন্দিরে নিয়ে এসেছে। আর তারপরে আমরা সকলে এখন পুষ্পাঞ্জলি সেরে নিচ্ছি, পুষ্পাঞ্জলি যেহেতু আমাদের ছিল। আর পুষ্পাঞ্জলি দিয়েই তারপরে আমরা কুলো ভাসাতে গেছি, মানে কুলো ঠান্ডা করতে হয়, যেহেতু পুকুর ঘাটে আমাদেরকে জলে দিতে হয়, এক ডুব দিয়ে উঠতে হবে কুলো নিয়ে। তো এখানে দেখতেই পাচ্ছেন কুলোরও কিছু রিচুয়ালস আছে, সেগুলো এখন করা হবে একে একে। তো কুলো যেহেতু ঠান্ডা করতে হবে, কুলো যতক্ষণ ঠান্ডা না হবে ততক্ষণ পাড়াতে কোনো রকমভাবে গ্যাস আগুন কোনো কিছুই জ্বালানো যাবে না, গরম কিছু রান্না করা যাবে না। তো তার জন্য আগে কুলো ভাসানো, মানে কুলো ঠান্ডা করতে হবে। আর তারপরেই আমরা সকলে রাত্রের দিকে নিরামিষ রান্না করা হবে। আর তারপরে এখানে সবাই কুলোর জল নিয়ে নিচ্ছিল, এটা নাকি নেওয়া খুবই ভালো, ওখানে সকলেই বলছিলেন। তো আমিও সেই মতো কুলোর জল নিয়ে নিচ্ছিলাম। আর তারপরে একটু যেহেতু ভয় লাগছিল, আমার সমুদ্রের থেকে আমার পুকুরে যেন বেশি ভয় লাগে, মানে শান্ত জলে আমার ভয়টা যেন বেশি। আর তারপরে একে একে সকলেকে ধরে একটু ডুব দিয়ে নিলাম। আর তারপরে পুকুর ঘাট থেকে 3বার ডন্ডি কেটে তারপরে পাড়াতে চলে এলাম। আমাদের প্রতি বছরের মতো নাকি এই বছরও আমাদের এই মন্দিরের সামনে, এটা আমাদের পাড়ার বড় বাবার মন্দির, তো সেখান থেকে আমাদের ডন্ডি দিতে হয়, দিয়ে পুরো মা শীতলার মন্দির অবধি আমাদেরকে প্রদক্ষিণ করতে হবে। তো এখানে দেখতে পাচ্ছেন আমার বাবান সোনাকে আমার কোলের ওপর দিয়ে দিয়েছিল, এটা নাকি দিলে ভালো হয়, বাচ্চা সুস্থ থাকে, যত রোগ ব্যাধি সমস্ত কিছু নাকি মা নিজের সাথে নিয়ে যায়। তো সেই মতো অনেক বাচ্চাদেরকে আমার ওপরে দেওয়া হচ্ছে, শুধু আমার নয়, আমার দেখতেই পাচ্ছেন অনেকেই এখানে ডন্ডি কাটছে। তো তারপরে একে একে সবাই ডন্ডি কেটে আমরা মায়ের দিকে রওনা দিচ্ছিলাম। আর সত্যি কথা হয়েছে, মায়ের জন্য কোনো রকমের কোনো কষ্ট বোঝায় না, এই আর কি। আর তারপরেই ডন্ডি কেটে আবারও স্নান করে মন্দিরের জন্য রওনা দিলাম, যেহেতু রাত্রের দিকে আবার ডালা চড়াতে হবে বড় মায়ের জন্য। তো সেই মতো আমি মন্দিরের জন্য রওনা দিয়ে নিলাম। আর এই যে আমার মা শীতলা, আর এখানে আমাদের বড় মা। আর ভিডিওটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। ভিডিওটা ভালো লাগলে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আজকের মতো এইটুকুই, আবারও দেখা হবে নেক্সট ব্লগে। তবে চলো টাটা, আজকের মতো এইটুকুই।